নমস্কার। প্রভুর বাক্য থেকে শুনবার আগে একটি প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর, আপনাকে ধন্যবাদ দিই, জীবিত রেখেছেন। আর এখন যখন আমরা আপনার পবিত্র শাস্ত্র থেকে আলোচনা করি, পবিত্র আত্মার দ্বারা আমাদের সকলকে পরিচালিত করুন। যিশুর নামে প্রার্থনা করলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করুন। আমেন। বাইবেল একটি বিশাল বই। এই বইয়ের মধ্যে 66টি বই আছে। পুরাতন নিয়মে 39টি বই এবং নূতন নিয়মে 27টি বই। বাইবেলে প্রায় 1189 অধ্যায় আছে। 31,175 পদ আছে। তাছাড়া 8,10,677 শব্দ আছে, ওয়ার্ডস, এবং 35,66,480 বর্ণ আছে। এতগুলি জিনিস বোধহয় আমরা মনে করে রাখতে পারবো না, কিন্তু আজকে 66টি বই থেকে একটি বই, একটি অধ্যায় এবং 2টি পদ নিয়ে আমরা আলোচনা করতে চাই। বাইবেল যদি আপনাদের কাছে থাকে, আপনারা খুলুন কলোসীয় 2 অধ্যায়, তার 6 এবং 7 পদ। কলোসীয় 2, 6 এবং 7। এখানে লেখা আছে, অতএব খ্রিস্ট যিশুকে, প্রভুকে
যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল হও ও সংরক্ষিত হও এবং প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। খ্রিস্ট যিশু কে? গলাতীয় তার 4 অধ্যায় 4 পদে লেখা আছে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোক দিয়েকে মুক্ত করেন, যেন আমরা তার সন্তান হতে পারি। প্রভু যীশু খ্রিস্ট। প্রেরিত 4:12 লেখা আছে, প্রেরিত 4:12, আর অন্য কারো কাছে পরিত্রাণ নেই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নেই যেই নামে আমাদিওকে পরিত্রাণ পাইতে হইবে। যোহন 3:16 কি লেখা আছে? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তিনি তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হোক, কিন্তু অনন্ত জীবন পায়। সেই প্রভু যীশু খ্রিস্ট কে আমরা গ্রহণ করিয়াছি। প্রেরিত পৌল বলছেন, তাহাতেই চলো। আমরা কত দূর এগিয়ে গিয়েছি প্রভুর সাথে চলতে চলতে। আমরা আমাদের সন্তানকে, নাতি নাতনিদের কত দূর এগিয়ে নিয়েছি প্রভুর সাথে চলতে। আমরা বলি, বলা এবং চলা দুটি জিনিস। আমরা অনেক বলি, বলতে বলতে অনেক কিলোমিটার পর্যন্ত এগিয়ে যাই, কিন্তু প্রভু যীশুর সাথে চলতে আমরা অল্প দূর পর্যন্ত চাই। একটি ঘটনা বলতে চাই। একটি গ্রামে একটা ছেলে জন্ম হয়, সে জন্ম থেকেই খোঁড়া, চলতে পারে না। দেখতে সুন্দর, দেখতে মনে হয় সে ছেলেটা বুদ্ধিমান ছেলে। একদিন একটি সোশ্যাল ওয়ার্কার সেই গ্রামে গেল, সেই সুন্দর শিশুটাকে দেখে অবাক হয়ে গেল, কি সে এত সুন্দর ছেলে কিন্তু চলতে পারে না। সে বিভিন্ন ডক্টরের কাছে যায় আর রিকোয়েস্ট করে কি তারা তার ট্রিটমেন্ট করে দেবে, কিন্তু অনেকে বলল না, এটা অনেক খরচ হবে, আমার দ্বারা সম্ভব না। কিন্তু একটি ডাক্তার সে বলল কি আমি চেষ্টা করব। আপনারা জানেন, 1-2 বছরের পরে সে ছেলেটা সুস্থ হয়ে গেল, সে চলতে পারে। কত আনন্দ! ঘরে, গ্রামে ডক্টর, সোশ্যাল ওয়ার্কার। কয়েকটি বছর পার হয়ে যায় আর লোকেরা সেই ছেলের কথা ভুলে যায়। একদিন সোশ্যাল ওয়ার্কার সেই গ্রামে গিয়ে সেই ছেলেটাকে ছেলের খোঁজ নিয়েছে, কিন্তু কেউ জানে না। সে স্কুলে গেল, কলেজে গেল, বোধহয় ছেলেটা বোধহয় পড়ছে। আশেপাশে কলেজ স্কুলে তাকে পাওয়া গেল না। ভেবেছিল বোধহয় কোনো খ্রিস্টান মিশনারি মণ্ডলীতে হবে। সেখানে গিয়ে পাদ্রীকে জিজ্ঞাসা করলো, পাদ্রী বললেন কি আমি এই ছেলের বিষয়ে কিচ্ছু জানি না। সোশ্যাল ওয়ার্কার দুঃখে চলতে চলতে সে একটি জেল ঘরে গেল। জেলারকে জিজ্ঞাসা করলো কি এমন ধরনের ছেলে এখানে কি আছে? জেলার বলল হ্যাঁ এখানে আছে। সেই ছেলেকে চলতে শেখানো হলো, কিন্তু কিভাবে চলতে হবে, কোথায় চলতে হবে, কার সাথে চলতে হবে সেটা কিন্তু শেখানো হয়নি। সে চলতে চলতে গিয়ে জেল ঘরে তাকে পাওয়া গেল। আমাদের আজকে প্রভু যিশুর সাথে চলতে হবে, আমাদের ছেলে মেয়েদের যিশুর সাথে চলাতে হবে, শিখাতে হবে। আপনারা এই বাইবেলের ঘটনাটা জানেন, যখন যিশু একদিন
গর্দভ শাবকের উপরে বসে জেরুজালেমে গিয়েছিলেন, তাই নয়? পথে লোকেরা কাপড় বিছিয়ে দিয়েছিল, সেই গর্দভ শাবকের উপরে কাপড় দিয়ে দিয়েছিল। প্রভু যীশু খ্রিস্ট তার উপরে বসলেন, আর লোকেরা চিৎকার করে বলছিল, হোসানা হোসানা। এইভাবে তারা জেরুজালেমে গেল। একদিন সেই গর্দভ শাবক ভাবলো, ও সেই দিনে আমি জেরুজালেমে গিয়েছিলাম, আমাকে লোকেরা আমার কত মহিমা প্রশংসা করেছিল, আমি জেরুজালেমের ভিতরে গিয়েছিলাম। সে এই গর্বে সে হাঁটা দিচ্ছে জেরুজালেমে যাবার জন্য, কিন্তু পথে দেখে লোক নেই, কেউ চিল্লাচ্ছে না। কিন্তু চলতে চলতে সে জেরুজালেমে প্রবেশ করলো। তখন লোকেদের নজর পড়লো কি জেরুজালেমে গাধা ঢুকেছে। সে গাধাটাকে পিটিয়ে খোঁড়া করে তাকে জেরুজালেম থেকে বাইরে করে দেওয়া হয়। সে গাধা ভাবলো, এ কি ব্যাপার? কিন্তু গাধা জানেনি সে যিশুর সাথে ছিল না, যিশুকে নিয়ে যায়নি। ও গর্ভে একা একা সে জেরুজালেমে গিয়েছিল। আজকেও আমাদের সেই দশা। আমরা চলছি কিন্তু প্রভুকে ছেড়ে দিয়ে, আমরা প্ল্যান করছি প্রভুকে ছেড়ে দিয়ে। আর কি হয়? আমাদের উপরে অনেক বিপত্তি ঘটনা এইভাবে ঘটে। বাইবেলে লেখা আছে, অনেকে প্রভুর সাথে চলেছিল। হনুক কত বছর চলেছিলেন? 365 বছর চলেছিলেন, আর ওনাকে ঈশ্বর স্বর্গে নিয়ে যায়। এলিয়াকে পাই আমরা, ঈশ্বর এলিয়াকে স্বর্গে নিয়ে যায়। নূহ ঈশ্বরের সাথে চলেছিলেন কত বছর? 950 বছর। এরকম অনেক ধরনের লোক পাই। আজকে আমাদের মতন লোকেরা স্বর্গে আছে, ঈশ্বর তাদের স্বর্গে নিয়ে গেছেন। মিসেস এলেন জি হোয়াইট 88 বছর এবং 8 মাস পর্যন্ত প্রভুর সাথে চলেছিলেন। আজকে আমাদের জিজ্ঞাসা করা উচিত কি আমরা সাথে প্রভুর সাথে কি চলছি? কলোসীয় 2 অধ্যায় আবার আমরা খুলি, এখানে লেখা আছে, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো। তাহাতে এখন দ্বিতীয় বিষয় হচ্ছে বদ্ধমূল হও। আমাদের শিকড়, যে গাছের শিকড় নিচ পর্যন্ত যায়, সেই গাছ দাঁড়িয়ে থাকে এবং সেই গাছ ভালো থাকে। আজকে আমরা প্রভু যিশুতে কি বদ্ধমূল আছি? আমাদের প্রভু যিশুতে বদ্ধমূল হওয়া উচিত। যেরকম গাছ সে খাদ্য নিয়ে, সে গাছ মাটি থেকে খাদ্য নিয়ে গাছকে দেয়, সেরকম যদি আমরা প্রভু যিশুতে বদ্ধমূল না হই, তা আমরা সেই খাদ্য, আত্মিক খাদ্য পাবো না। তৃতীয় বিষয়, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো। তাহাতেই বদ্ধমূল হও এবং সংগ্রথিত হও, built up in him, walk with him, be rooted in him and also built up in him. আমরা যদি প্রভুর সাথে যদি বড় না হই, প্রভুকে নিয়ে যদি বড় না হই, আমরা কখনো ভালো খ্রিস্টান হতে পারবো না, স্বর্গে যেতে পারবো না, তাই নয়? আজকে আপনার পাবেন অনেক শ্রদ্ধা খ্রিস্টান, তারা সিদ্ধ ছোলার মতন। সিদ্ধ ছোলা কখনো গজায়? কখনো গজায় না। যতই মালিশ করুক সে গজাবে না। সেরকম অনেক ধরনের আজকে খ্রিস্টান আছে, তারা সিদ্ধ ছোলার মতো, তারা বাড়ে না। এক সময় যখন আমি একটি গির্জাতে প্রচার করছিলাম, প্রচারের পরে আমার বড় মেয়ে এসে বলে ঘরে, ড্যাডি আপনি বাড়ছেন। আমি অতি আনন্দিত হলাম, বোধহয় আমার একটা প্রমোশন হচ্ছে বোধহয়। না তো, আমি ভাবছিলাম বোধহয় আমি কোথা থেকে পয়সা পাবো, বড় লোক হব। কিন্তু আস্তে আমার কানের কাছে এসে বলল, ড্যাডি আপনি বুড়ো বয়সে বাড়ছেন।
বুড়ো বয়সে যে বাড়ে তার অবস্থা কি হয়? তার শরীর চিমসিয়ে যায়। কিন্তু এটা আমি বলতে চাই, আপনি যদি ঈশ্বরের লোক হয়ে থাকেন, ভালো খ্রিস্টান হয়ে থাকেন, যদি আপনার শারীরিক ওয়েতে যদি আপনি চিমসিয়ে যান, তাতে আশা আছে। কিন্তু আত্মিক রূপে যদি আপনি চিমসিয়ে যান, আশা নেই, খালি দুর্দশা আছে। অনন্ত জীবন আপনার না হতে পারে, আপনি বিনষ্ট হয়ে যেতে পারেন। এই জন্য আমাদের প্রভু যিশুতে বাড়তে হবে, প্রভু যিশুতে বাড়তে হবে। আর চতুর্থ বিষয় এখানে আলোচনা করা হয়েছে, প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও। বাপ্তিস্মার আগে আমাদের সকলকে শিক্ষা দেওয়া হয়েছে। যদি সেই শিক্ষা যদি আমরা ভুলে যাই, তাহলে বোধহয় আমরা দৃঢ় থাকতে পারবো না। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসছেন, মরে গেলে আমাদের পুনরুত্থান আছে। এই সমস্ত নানা বিষয় শিক্ষা আমাদের ভুলে যেতে নেই। যে শিক্ষা আমরা পেয়েছি সেই শিক্ষাকে গ্রহণ করে আমাদের রাখা উচিত। তাহলে ঝড় বৃষ্টি, এই সমস্ত ঘটনা জগতে আজকাল ঘটছে দেখে আমাদের বিশ্বাস হারিয়ে যেতে পারি। যেই প্রথম দরজা দিয়ে আমরা মণ্ডলীতে প্রবেশ করেছি, আমরা পিছনের দরজার মণ্ডলীর পিছনের দরজা দিয়ে আমরা বেরিয়ে যাব। আমরা যিশুকে ভুলে যাব, তার উপাসনা করব না, তার শিক্ষা অনুসারে চলব না। এই জন্য প্রেরিত পৌল বলছে, প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও। শেষ বিষয় হচ্ছে, প্রেরিত পৌল বলছেন, পথটি আমি প্রথম থেকে পড়তে চাই। অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল হও, সংরক্ষিত হও ও প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও। আর শেষ, আর ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। উপচিয়া পড়ো, যেরকম গ্লাসে আমরা জল ঢালি, জল গ্লাস ভরে গেলে উপচিয়া জলটি পড়ে, সেইভাবে যেন আমরা যেন উপচিয়া পড়ি। ফিলিপিও 4 পদে লেখা আছে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ, and again I say rejoice. প্রথম থেসলোনিকীয় তে লেখা আছে, সাধু পৌল বলছেন, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতেই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিওকে সর্বত্রভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দিত নিয়রূপের রক্ষিত হোক। যিনি তোমাদেরকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনি তাহাই করিবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। আমেন। আর কোন বন্ধু কি যিশুর মতো? আর কে বা সারিবে প্রাণের ক্ষত? যিশু মোদের সব দুঃখ জানেন, তার করুণা নিস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো কে হই নাই, কে হই নাই। এই গানের দিয়ে প্রভু যিশুর মহিমা হোক। আমেন।